আতা ফলের গাছ লাগাইবেন কিভাবে? দেখেন আতা ফলের বিচি। এই আতা ফল গাছ লাগাইবেন, খাইতে হয় খুবই সুস্বাদু আমি বলি। খুবই সুন্দর করে মাটি উর্বর করে কিছু বাজারজাত সার, কিছু জৈব সার, সমস্ত কিছু মিক্সার করে মনে করেন আপনি 1 সপ্তাহ রেখে দেন, যাতে সারের তেজগুলো কমে যায়, মাটিটা একটু উর্বর থাকে। ওই উর্বর জায়গার ভিতরে আপনি এই বিচি রোপণ করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে কি না পারে। আমরা তো উপর থেকে চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। আমি কিন্তু শিওর বলছি না যে আপনার হবেই, এটা হলো আল্লাহর ইচ্ছা, কিন্তু উপর থেকে দিতে হবে আমাদের, চেষ্টা আমাদের করতে হবে। দেওয়া না দেওয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ। কারণ এক একজন এক একভাবে গাছ লাগায়, আর কে কীভাবে লাগাইছে, কারটা হবে কারটা হবে না সেটা তো আমি জানি না। তাই নিজ নিজ দায়িত্বে এই গাছ রোপণ করবেন, গান শুনবেন। মনে করেন গান তো জাস্ট গান, সিরিয়াসলি নেবেন না। এটা কোনো একবারে যে আপনার সিরিয়াসলি নিতে হবে এমন কোনো কথা না। গান জাস্ট গান, ভালো লাগলে শুনবেন, না লাগলে না শুনবেন, লাইক করলে করবেন, না করলে না করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যার যার ভিডিওগুলো দেখবেন সেগুলো একটু লাইক শেয়ার করলে তারা একটু আনন্দ পায়। আমারটা লাইক করেন বা না করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি বলবো না যে আমারটা আপনারা লাইক বা শেয়ার করেন। তবে বেশি বেশি গাছ লাগাইবেন, হাঁস পালবেন, মুরগা পালবেন, এতে উপকার হয় মানুষের। দেখছেন মুরগা ঘাস খায়, এই ঘাস যদি কাইটা কাইটা মুরগারে দেন, মুরগায় খাবে। যদি ঘাস না খায়, এত সকালবেলা মুরগা কেন ঘাস খেতে? ওইখান থেকে পোকামাকড় খায়, ঘাসের আগাগুলা নরম নরম ঘাসগুলারা খায়। এটা আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে মুরগাও ঘাসের পাতাগুলো ছিঁড়া ছিঁড়া অনেক সময় খায়, কারণ ওটার ভিতরে এক ধরনের অ্যাসিডীয় জাতীয় একটা গুণাগুণ থাকে। ওটা হজম শক্তি বাড়াইয়া দেয় পেটের ভিতরে, এতে মুরগা তাড়াতাড়ি হজম হয় এবং এতে মুরগা সুস্থ থাকে, ভালো থাকে। দেখবেন দেশি মুরগাগুলা ততটা ওষুধ পানি লাগে না, ওরা জানে যে কোন কোন জিনিসগুলা খাইলে ওদের শরীর ভালো থাকবে। তবে অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক সময় মুরগা নষ্ট হয়ে যায় বা মারা যায় বা রোগে আক্রান্ত হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন, যাতে মুরগা যাতে উমে থাকে, যাতে ঠান্ডাটা কম লাগে রাত্রের বেলা। এতে মুরগার স্বাস্থ্য ভালো থাকে। আবার বেশি উম দেন না, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে মরে যাবো। মানে বেশি অতিরিক্ত গরম, যেমন আপনি একটা মানুষ হলে অতিরিক্ত গরম কিন্তু আপনিও সহ্য করতে পারবেন না, আবার অতিরিক্ত ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন না। এটা বুঝে নিতে, যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা কাজটা করবেন, আমাকে দোষারোপ করবেন না। আপনাদের মন চাইলে করবেন, না চাইলে না করবেন, এটা আপনার সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। এই জন্যই তো বলি আমি ঘরে ঘরে মুরগা পালি। জন্যই তো বলি আমি ঘরে ঘরে মুরগা পালি। মুরগার ডিম খাবো না দিব, দেশি মুরগার ডিম মেতে, বাজারে থেকে কিনে খাবো ফার্মের মুরগা। ডাক্তারের পরামর্শ নিয়ে সকলে, ও ভাই বন্ধুরে, ও ভাই বোনরে, বাজারে থেকে কিনে খাবো ভালো ভালো জিনিস যেগুলো আছে। যে কোনো জিনিস খাবেন, ভালো ভালো জিনিস খাবেন। আশা করি ভালো থাকবেন। অল দ্য বেস্ট।